আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের, যাকে বাংলার বাঘ বলা হয়, শেরে বাংলা একে ফজলুল হক। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাওলানা ভাসানী, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আওয়ামী লীগকে যিনি প্রতিষ্ঠিত করেছেন। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ সোহরাওয়ার্দী। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে যে ভাষণে মানুষ সমগ্র বাংলাদেশে যার যা কিছু ছিল সব নিয়ে প্রস্তুত এবং জীবন বাজি রেখে দেশের স্বার্থে, দেশের রক্ষার্থে ঝাঁপিয়ে পড়েছিল এই বাংলাদেশকে বাঁচাতে। 1971 সালে 26শে মার্চ এই দিনে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। 2 লক্ষ মা বোন এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি অর্পিত এই সোনার বাংলাদেশ। এক সাগর রক্তের বিনিময়ে এই সোনার বাংলাদেশ আমরা স্বাধীনভাবে আজ কথা বলতে পারি। আজকে আমরা যেই ভাষা কথা বলি, এই ভাষা আমরা হয়তো বা বলতে পারতাম না যদি এই দেশ পাকিস্তান হতো। 1971 সালে 16ই ডিসেম্বর আমার এই বাংলাদেশ বিজয় লাভ করে, আর 26শে মার্চ শুরু হয় মুক্তিযুদ্ধ। আজ আমরা এই মুক্তিযুদ্ধ যদি না হতো, আজকে আমরা আপনাদের সামনে এভাবে বুক খুলে কথা বলতাম না। আমরা পাকিস্তানের সরকার যেভাবে চালাইতো আমরা সেভাবেই চলতাম এবং তারা আমাদেরকে গোলাম বানাইতো। তাই আমি দুঃখ ভরা ক্লান্ত মনে হাজির হয়েছি, যাদের অবদানে আমরা এই অর্পিত বাংলাদেশ পেয়েছি তাদেরকে আমরা কোনোদিনও ভুলব না। পাশাপাশি যারা আমাদের এই দেশ সোনার বাংলাদেশ উপহার দিয়েছে, তাদেরকে যারা লাঞ্ছিত করে এবং অপমান করার চেষ্টা করে, আমরা তা প্রতিবাদ করার চেষ্টা করব। কারণ তাদের অবদান ভোলার নয়। আজ দেখা গেছে কিছু কিছু ব্যক্তিরা 71কে ভুলে নতুন বাংলাদেশ রূপান্তরিত করার জন্য তারা পায়তারা শুরু করে দিয়েছে। তারা বলে 5ই আগস্ট নাকি নতুন বাংলাদেশ। তারা 1971কে ভুলে গিয়েছে। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, আগে 71, তারপর হচ্ছে 5ই আগস্ট। 71কে ভুলে 5ই আগস্টকে নতুন করে আমাদেরকে শেখানোর চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে 1971 সালে স্বাধীন হয়েছে দেশ, না 5ই আগস্ট এই দেশ স্বাধীন হয়েছে। সত্য সবার উপরে, সত্য কোনো সময় চাপা থাকে না। যেটা সত্য এটা সত্যই বলতে হবে। সত্যকে মিথ্যা দিয়ে কোনো সময় চাপা দেওয়া যায় না। তাই আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, 5ই আগস্ট নয়, আমরা 1971কে স্মরণ করবো সারা জীবন। এটাই বাস্তব। ধন্যবাদ।